হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের ব্লগটা আমি দুপুরের রান্না বান্না থেকে একদম রাত পর্যন্ত ঠিক কি করেছিলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের ডিজাইনের কাজকর্ম করে নেওয়ার পর আমি কিন্তু চলে গেছিলাম বাজারে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি একটা বড় বাটি নিয়ে বসে পড়েছিলাম, আর তার মধ্যে একে একে লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর যে রোজকার মশলাগুলো হয় গুঁড়ো মশলা, ওগুলো দিয়ে ভালো করে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। কারণ আজকে আমি বানাচ্ছিলাম পমফ্রেট ফ্রাই, তাই পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করার জন্য আগে থেকে এই মশলাগুলো রেডি করে রাখছিলাম, আর তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছিলাম। মাছগুলোর মধ্যে আমি ছোট ছোট কাটস দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে ভেতরে যেতে পারে। এইভাবে মাছগুলোকে অনেকক্ষণ প্রায় রেখে দিতে হবে। ততক্ষণের মধ্যে আমি কিন্তু বানিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখতে পাচ্ছ, সব রকমের মশলাটা কষে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পরে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, আর এই যে ট্যাংরার ঝাল একদম রেডি। এবার আমি বানাচ্ছিলাম পমফ্রেট ফ্রাই। একটা তাওয়া নিয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে ছেড়ে দিচ্ছিলাম পমফ্রেট মাছগুলো। গ্যাসের আঁচটা আমি কিন্তু এখানে হালকা রেখেছিলাম, কারণ আস্তে আস্তে সুন্দরভাবে যেন মাছটা সেদ্ধ হয়। সাইডটা হয়ে যেতে আমি মাছটা উল্টে দিয়েছিলাম। আর এই যে একদম আমার সব রান্নাগুলো সুন্দর করে রেডি হয়ে গেছিল। এইখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ট্যাংরা মাছের ঝাল আর পমফ্রেট ফ্রাই। সব রান্নাগুলো রেডি হয়ে যাওয়ার পর স্নান করে আমি কিন্তু বসে পড়েছিলাম খেতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভাজাগুলো, এই ভাজাগুলো আমি আগেই করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে লম্বা একটা টানা ভাত ঘুম দিয়ে ওঠার পর আমি একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেটে, কারণ আজকে আমার একটু টুকটাক শপিং করার ছিল। ফার্স্টেই চলে গেছিলাম সিটি বাজার মেট্রোতে। ওখানে আমার টুকটাক কিছু ঘরের জিনিসপত্র নেওয়ার ছিল। এই যে এইখানে দেখতে পাচ্ছ আমি উপর থেকে আবার নিচে নেমে চলে আসছি, কারণ আমার ওপরে তেমন কিছু পছন্দ হয়নি। এই ফ্লোরটাই ঘরের অনেক জিনিসপত্র ছিল, আর আমারও কিছু ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ছিল, তাই আমি সেগুলো এইখান থেকে নিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো আর যারা দেখেছো আগের ব্লগে আমি চিকেন টিক্কা বানাতে যে স্টিকটা ইউজ করেছিলাম, সেইটা কিন্তু আমি এইখান থেকেই কিনেছিলাম। এখানে কেনাকাটার পরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম, আর কি কি কিনেছি সেটা কিন্তু আমি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখান থেকে বেরিয়ে এত খিদে পেয়েছিল, সামনেই দেখতে পেয়েছিলাম মোমো মিয়া, তাই আর দেরি না করে ঝটপট করে ঢুকে পড়েছিলাম মোমো মিয়াতে। জায়গাটা ছোট হলেও প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের মোমো এখানে হাজির। আমি অর্ডার করেছিলাম 1 প্লেট স্টিম মোমো উইথ স্যুপ।
চলো এবার টেস্ট করা যাক মোমোটা কেমন খেতে ছিল। আর আমি কিন্তু সবসময় মোমোর থেকেও স্যুপটা খেতে খুব ভালোবাসি। মোমোর টেস্টটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি, তবে স্যুপটা কিন্তু সত্যি ভালো ছিল। তোমরা কারা কারা এরকম আমার মতো মোমোর থেকেও স্যুপ খেতে বেশি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিলটা তাড়াতাড়ি পেমেন্ট করে ওখান থেকে ঝটপট বেরিয়ে গেছিলাম, কারণ ততক্ষণের মধ্যে কিন্তু বাইরে প্রচন্ড জোরে হাওয়া দিতে শুরু হয়ে যায় আর মেঘও উঠে গেছিল প্রায়। সোজা এবার ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা মুদিখানার দোকানে। ওখানে আমার টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। এই যে এবার কিন্তু আমি চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসেই জামা কাপড় না ছেড়েই বসে পড়েছিলাম কি কি কিনেছি সেইগুলো দেখাতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।